বেড তৈরি করে নিলাম। এরকম পাতা তোমাদের ছাদ বাগানে পোকা খেয়ে যায়, এগুলো সব। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে আসলাম আমার ছাদ বাগানে। তো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানটা একদম সবুজ, একদম প্রাণবন্ত হয়েছে, কারণ এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা রাত্রিবেলা। তো এত বৃষ্টি হচ্ছে যে গাছগুলো দেখো কত সুন্দর প্রাণবন্ত হয়েছে। এদিকে ঢ্যাঁড়সের ফুল চলে এসছে। আর আমি কিছু এখানে ডিমের খোসা নিয়েছি, দেখো শুকিয়ে নিয়েছি। তো সেগুলো আজকে গাছে দিব। তো তার আগে আমি তোমাদের দেখাই আমি কটা বেড তৈরি করেছি। আর গাছের গোড়াগুলো দেখো কত সুন্দর করেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো, তো তার আগে তোমাদেরকে দেখাই, দেখো আমার ছাদ বাগানে কুমড়োর একদম বাগান লেগে গেছে। তো সেই দিন আমি কুমড়োর কাটিং করেছি এখানে। তো কুমড়োর কাটিং করে দেখো আরও বেশি চারিদিকে শাখা পোশাখা বেরিয়েছে। তো যাই হোক, এদিকে কুমড়োগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এদিকে কুমড়োগুলো সুন্দর হয়েছে, এদিকে ঢ্যাঁড়স সুন্দর হয়েছে। তো চলো আমি আগে দেখাই তোমাদের কটা বেড তৈরি করেছি সেটা দেখাবো। আর আমার ছাদ বাগানে আবার প্রচুর করলা হয়েছে, একদম বড় বড় সাইজের, সেটাও দেখাচ্ছি। তো এই যে দেখো আমি এখানে একটা বেড তৈরি করেছি, দেখো কত সুন্দর, একদম মাছের কার্টুনের একটা বেড তৈরি করেছি। তো আমি তোমাদের ভিডিও দেবো বেড তৈরি করার, তো খুব শীঘ্রই দেবো। তো এই যে এখানে তৈরি করেছি, এখানে আমি ঝিঙের বীজ দেবো। আমার ছাদ বাগানে কতদিন থেকে, মানে অনেক দিন থেকে ঝিঙেটা আমি চাষ করতে পারছি না, বুঝতে পারছি না কেন। তো যাই হোক, ওটা আমি এবার বসাবো একদম বড় কার্টুনে। আর আমি এখানে একদম সুন্দর করে গোবর সার দিয়ে একদম বেড তৈরি করেছি। তো এটা আমি কালকে ঝিঙে বীজ বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমার শশা গাছ একদম কত বড়, মানে উপরে উঠেছে ছাদ বাগানের। তো যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আমার ছাদ বাগানে যে ঢেঁড়স গাছগুলো আছে সেগুলো খুব সুন্দর হচ্ছে। আর একটা জিনিস হলো, দেখো এখানে গ্রো ব্যাগে একটা বেডে দুটো গাছ হয়েছে। সেটা হলো এখানে দেখো একটা ঢেঁড়সের গাছ, এই যে দেখো ঢেঁড়সের গাছটা, আর তার পাশে আছে শশা গাছ, একদম পাশাপাশি দুটোই। তো যাই হোক, এই দুটো গাছ আমি আর তুলতে পাইনি, এই কারণে দুটো গাছই, যে গাছেই আমি এখান থেকে তুলবো অন্য বেডে দেবো, তো সে গাছেই মরে যাবে, কারণ অনেক বড় হয়েছে। তো তার জন্য আমি এটা আর অন্য বেডে নিতে পাইনি। তো যাই হোক, এদিকে দুটো গাছের গুঁড়ো খুব সুন্দর হয়েছে। তো ঢ্যাঁড়সের দেখো, ঢ্যাঁড়সটাও কত চলে আসছে, অনেক ঢ্যাঁড়স চলে আসছে, এই যে দেখো। আর আমার ছাদ বাগানে আর কটা গাছে এত ঢ্যাঁড়স হয়েছে, আর ঢ্যাঁড়সগুলো যে গুঁড়ো খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানের ঢ্যাঁড়স গাছের ঢ্যাঁড়সগুলো সাইজগুলো দেখাই। তো চলো, তো এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম ঘন হয়ে গেছে জায়গাটা। তো যাই হোক, এই জায়গাটা মানে ভিতরে এদিকে দেখো পুদিনাগুলো হয়েছে, তারপর পেয়ারার গাছ, সেখানে পেয়ারা ধরেছে, এদিকে বড়ই ধরেছে, দেখো কত বড়ই ধরেছে, মাশাআল্লাহ খুব বড়ই ধরেছে গাছগুলোয়, খুবই ভালো লাগে। তো তার ভিতরে দেখো, এই যে দেখো ঢেঁড়সের গাছগুলো গ্রো খুব সুন্দর। এই যে দেখো আমার ছাদ বাগানের যত গাছ আছে সব গাছেরই গ্রো খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এই যে দেখো ঢেঁড়সের সাইজটা তোমাদেরকে একটু দেখাই, দেখো কত বড় হয়েছে। চলো এটা সংগ্রহ করে নিচ্ছি ঢেঁড়সটা। মানে ঢেঁড়সের গাছগুলো যেমন গুলো খুব সুন্দর, তেমনি ঢেঁড়সগুলোও খুব সুন্দর হয়েছে। তো একটু ভালো করে দেখাচ্ছি, এই যে দেখো কত লম্বা হয়েছে ঢেঁড়সটা করে, এই যে দেখো। তো এইদিকে আরও অনেক ঢেঁড়স হয়েছে, এই ধরেছে, এই যে দেখো, মানে সব গাছেই এরকম ঢেঁড়স হয়েছে। তো মাশাআল্লাহ এগুলো দিয়েই আমাদের চাহিদা মিটবে রান্নাঘরের। আর এদিকে তো বড় বড় দেখো পেয়ারাগুলো, এই যে দেখো কত বড় বড় পেয়ারা, এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর বড় বড় পেয়ারা হয়েছে। আর সেই দিন আমি বেগুন সংগ্রহ করেছি, তোমাদেরকে দিয়েছি একটা ভিডিও, কিন্তু তারপরেও দেখো এইদিকে এখনও এই দেখো কত বড় বেগুন আছে, এটা দেখতেই পাইনি। তো যাই হোক, এটাও সংগ্রহ করে নিচ্ছি। তো আরও তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কটা সুন্দর সুন্দর বেড তৈরি করেছি, ছিঁড়তেই পাচ্ছি না, এটা আগে ছিঁড়ে নেই তারপর। তো এইদিকে দেখো, এই যে একটা বেগুন, এটা সংগ্রহ করেছি, এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এইদিকে একটা বাইরে বেরিয়ে গেছে, তো এটাও সংগ্রহ করে নিচ্ছি। ইস, একটা বেগুন পড়ে গেল ওইদিকে আমার ছাদের বাইরে। তো যাই হোক, তো এগুলো সংগ্রহ করে নিলাম। এইদিকে একটা বেগুন বড় হয়েছে, তো প্রচুর বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। তো এই কটা বেগুন সংগ্রহ করে নিলাম। তো
তো চলো এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানে আর কোথায় বেড তৈরি করেছি। তো এই যে কটা বেগুন আর ঢেঁড়স সংগ্রহ করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মাছের কার্টুনে আমি আজকে বেড তৈরি করে নিলাম। তো এটাতেও কালকে আমি দিয়ে দেবো বীজ, তোমাদের দেখাবো। আর এখানে দেখো কতগুলো ডাঙা শাক হয়েছে, দেখো ডাঙা শাকের পাতাগুলো দেখো কত সুন্দর। তো এগুলো অনেক বড় হবে, তো যাই হোক এগুলো আগে বড় হোক তারপর সংগ্রহ করব। আর এই দিকে দেখো এখানেও আজকে আমি, এটা জামের গাছ আছে, এখানে আমি নিচে পাট শাকের বীজ বসিয়ে দিয়েছি সকালবেলা এসে। তো আমি ভিডিও করতে পারিনি কিছু অসুবিধার কারণে। তো যাই হোক এখানে একটা ডাঙা শাক হয়েছে বিশাল বড়। আর এইদিকে দেখো পুঁই শাক, তো পুঁই শাকের আগাটা আমাকে সংগ্রহ করতে হবে। তো যাই হোক আজকে করব না। তো সব বেডগুলো এখানে দেখো গোড়ায়, এখানে একটা বটবটির গাছ আমি দিয়েছি, সেদিন ভিডিও দিয়েছি। তখন কত উপরে গেছে, মাশাআল্লাহ কত উপরে গেছে। উপরে একটা মাচা আছে, ওখানে উঠে যাবে। আর এদিকে দেখো পুঁই শাক বসিয়েছি, এই দেখো এখানে একটা পুঁই শাক, এখানে একটা পুঁই শাক গাছ, এখানে পুঁই শাক গাছ, এখানে মানে সব জায়গায় হয়ে গেছে পুঁই শাক গাছগুলো। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো চলো আরেকটা জিনিস দেখাতে চেয়েছি, সেটা হলো আমার ছাদ বাগানে প্রচুর করলা এসেছে। তো করলাগুলো দেখো কত বড় হয়েছে, তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো কত বড় সাইজের করলা। আর এই দিকে দেখো বিশাল বড় একটা করলা হয়েছে, এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর কত বড় সাইজের হয়েছে। তো এই দেখো করলাগুলো, প্রচুর করলা এসেছে আমার ছাদ বাগানে। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে দেখো বাইরেও চলে গেছে প্রচুর। এই দেখো কত বড় করলা হয়েছে। তো এইদিকে নিচের দিকে গেছে, অনেক করলা নিচের দিকে গেছে, মানে আমার ছাদের বাইরে বেরিয়ে গেছে। তো যাই হোক ওগুলো আমি সংগ্রহ করব দুদিন পরে। তো তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যে আমার ছাদ বাগানটা এত প্রাণবন্ত হয়েছে, খুব সুন্দর লাগছে। তো চলো এবার আমি ডিমের খোসা ব্যবহার করবো। আর এদিকে দেখো কত ছোট্ট ছোট্ট লেবুগুলো হয়েছে গাছে, একদম পুরো গাছে ভর্তি হয়েছে। আর গাছটার পাতাও খুব সুন্দর হয়েছে, দেখো সব জায়গায় আগাগুলো একটু ভালো করে দেখাচ্ছি। এই দেখো সব জায়গায় লেবু এসেছে। তো চলো এবার এই ডিমের খোসাগুলো আমি গাছে গোড়ায় কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে কিছু ডিমের খোসা নিয়ে নিলাম, নিয়ে এখানে যে আমার গাছটা আছে, তো এই গাছটায় দেখো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে গাছের গোড়ায় দেখো শামুক চলে আসছে। এখানে এক্ষুনি দেখলাম শামুকটা। তো এই গাছের গোড়ায় এই যে দেখো, এই যে বস্তার সাইডে আছে, তো মানে পোকামাকড় যাতে না আসে তার জন্য আমি এই ডিমের খোসাটা এরকম করে নিয়ে এরকম করে একদম চারপাশে দিয়ে দেব। তো এখানে বৃষ্টির পানিতে, যে বৃষ্টি হচ্ছে এখন, এই বৃষ্টির পানিতে গাছগুলো পানিতে এগুলো, এই যে ডিমের খোসার যে ক্যালসিয়ামটা আছে, সেই ক্যালসিয়ামটা গাছের ভিতরে প্রবেশ করে গাছের খাবারও অভাব হবে না। তো আজকে আমি এইভাবে টুকটাক করে গাছের যত্ন নিই, যাতে গাছগুলো ভালো থাকে আর প্রাণবন্ত থাকে। তো তোমাদের ছাদ বাগানে কার কার এরকম করে গাছের যত্ন নাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে কিছু আগাছা ছিল সেগুলো ফেলে দিলাম। তো হয়ে গেল আমার গাছের যে যত্ন। যেহেতু একটা বেরি দুটো গাছ হয়েছে, দুটোই সম্পূর্ণ আলাদা, একটা ঢেঁড়স গাছ একটা শশা গাছ, আর দুটো গাছই দেখো গ্রো কত সুন্দর, ওই জন্য এটা আলাদা করে রাখলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। আর এদিকে দেখো এখানেও ঢেঁড়স গাছে দেখো কত সুন্দর ফুল চলে আসছে। তো এই যে এই পাতাটা দেখো একদম পুরো পোকা খেয়ে গেছে। তো এটা আমি আগেই খেয়েছি, তারপর আমি জৈব সার ব্যবহার করেছি, এখন নেই। তো এটা আমি এই দেখো কেটেছি, দিয়ে একদম আমার ছাদের বাইরে রেখে দিয়েছি, যাতে আর পোকার সম্ভাবনা থাকে না। তো যেগুলো এরকম পাতা তোমাদের ছাদ বাগানে পোকা খেয়ে যায়, ওগুলো সব ছিঁড়ে ফেলে দিবে। আর এই দেখো সব ঢেঁড়স গাছে সব মানে এত ঢেঁড়স চলে আসছে গাছগুলোয়, তো খুবই সুন্দর লাগে। তো এরকম করে ছাদ বাগানে যত্ন করবে। আমার ছাদ বাগানের বৃষ্টির পর কেমন গাছগুলো হয়েছে। আর এইদিকে দেখো এটাও শসা গাছ, দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে তার পাশে আছে
মিষ্টি কুমড়োর গাছ। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দুটো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে তোমার কাছে আমি এগুলোই দেখালাম, আজকে আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো? তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।